ঘোড়ায় চড়ে ৩,০০০-এর বেশি কবরখোঁড়া মনু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিশোরগঞ্জের ইটনায় ৩,০০০-এর বেশি কবরখোঁড়া সেই মনু মিয়া আর নেই। আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। মনু মিয়ার স্বজনেরা বলেন, জীবনভর কবরখোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বেঁধেছে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি। গত ১৪ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করলে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আজ সকালে তিনি আবার অসুস্থ হয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, কারো মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা রাত বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে মনু মিয়া ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রার কবর তৈরি করতেন পরম যত্নে। ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজটি করছেন তিনি। এজন্য কোনো সুবিধাও তিনি নেননি। মনু মিয়ার ডায়েরিতে পাওয়া তথ্যানুযায়ী এই দীর্ঘ সময় তিনি অন্তত ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে তিনি ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। বাড়িতে মনু মিয়া ও স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে দেশ বিদেশের অনেকেই মনু মিয়াকে দামি দামি ঘোড়া কিনে দিতে চেয়েছিলেন। এছাড়াও করতে চেয়েছিলেন নানা ধরনের সহযোগিতা, কিন্তু মনু মিয়া কারো সহায়তা নিতে রাজি হননি। তিনি শুধু সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন, আবার যাতে অন্যের কবর খুঁড়তে যেতে পারেন। একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম ইটনা, মিঠাইন, শাল্লা, আজমিরিগঞ্জ সহ পাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুদ্দিন বলেন, রাজধানীর বনানীর কবরস্থান সহ দেশের নানা প্রান্তে তার কবর খোঁড়ার সুনাম আছে। শুধু কবর খনন করেই ক্ষান্ত হননি মনু মিয়া। এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রেখেছেন। মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন। আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে। আজ বিকেলে নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। মনু মিয়া হয়তো চলে গেছেন, কিন্তু তার অমর কীর্তি রয়ে যাবে যুগ যুগ ধরে। হয়তো আবারও কেউ এই দায়িত্ব মনু মিয়ার মতোই কাঁধে তুলে নিবেন। কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা কথা মনে রাখা উচিত, কোনো একদিন কোনো এক মনু মিয়া আমাদের কবরও খুঁড়তে আসবেন। যেন কোনো এক বাঁশ ঝাড়ে আপনার আমার জন্য সেই বাঁশটি জন্মেছে যেটি আমাদের কবরেও দেওয়া হবে। তাই আসুন আমরা মনু মিয়ার জন্য দোয়া করি এবং আমাদের জীবন পথের পাথেও সংগ্রহের চেষ্টা করি। প্রতিটি দিন এমনভাবে কাটিয়ে দেই যেন আজই আমার জীবনের শেষ দিন।